যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। যতদিন যৌবন ছিল না ততদিন তো বাচ্চাই ছিল। যেদিন যৌবন পাইল ওদিন আর আল্লাহকে বলতে দেরি করলো না। লন্ডন যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ মুখ থেকে একবারও ছাড়ে নাই। যেই লন্ডন গেল আর কাগজপত্র হইল আল্লাহ ভুলা গেল, বাস এখন খালি পাউন্ড আর পাউন্ড। রাগ হয়ে গেলেন? আমি তো চোখে দেখা বলতেছি, শুনে না। আমেরিকা যাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। যখনই ডলার দেখছে বাস আল্লাহ ভুলা গেছে। এর আগে যাকে দেখছে, যেই হুজুরকেই দেখছে, মাথায় একটু হাত রাইখা দেন, আমেরিকা যাওয়ার কাগজপত্র রেডি হইতেছে। সবার কাছে আল্লাহ আল্লাহ বলছে, দোয়া চাইছে। যেই নিউ ইয়র্কে যে পা দিছে আল্লাহ ভুলা গেছে। কোরআন বলে, ইদা মাসাহুল খায়রু মানুয়া, ও মানুষ তোরই স্বভাব পাইতে দেরি, বলতে দেরি করিস না। এই জন্যই কোরআন আরেক জায়গায় চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর কপাল পড়ল শুধু অকৃতজ্ঞতার কারণে, নাইলে তোর কপাল কোনোদিন পড়তো না। তোর কপাল এই জন্যই পড়ল যে তুই সবচেয়ে বড় অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে। আর কোন সৃষ্টির ভিতরে কোন বস্তু এত বড় অকৃতজ্ঞ না। যুবকরা তো ভাবে জান্নাতে গান নাই, এই জন্য দুনিয়াতেই শুনালো। ওইখানে তো গান নাই, কি শুনবো, ঠিক না? এটি তো ভাবো তোমরা, ঠিক না? ওইখানে তো নাচ নাই, এর লিগে একটু দেখালই। কেন ওইখানে তো নাচ নাই, জান্নাত না, ওইখানে নাচ থাকে তো থাকে কি করে, ঠিক না? এটাই যুবকরা ধারণা করে যে ওইখানে তো গান নাই, যা শোনার এইখানে শুনালো। ওইখানে তো নাচ নাই, যা শোনার এই দেখার এইখানে দেখালো। ওইখানে তো ডিস্কো নাই, যা দেখার এইখানে দেখালো। ওইখানে তো এইটা নাই, সেটা নাই, এই ফিল্ম নাই, ওই ফিল্ম নাই। এই জন্য সারা দিন রাগ হয় না যুবক। সিলেটের মানুষ রাগ হয় না, আমি চিনি। প্রবাসে মা বাবা কত কষ্ট করে পয়সা পাঠায়, কত পরিশ্রম করে প্রবাসে। আর যুবক এখানে সারা দিন নেটের পিছে বাপের টাকা খরচ করে। যেদিন বাপ হইবা তুমিও বুঝবা, এটা শোনা রাখো। তাদিনু কামা তুদানু, কাইফ কামা তাদিনু তুদানু। তুমি যেরকম করতেছো এরকম ভোগ করবে। তুমি জেনে রাখো, তুমি একদিন বাপ হবে। শিশুর পিতা তোমার পিঠেও ঘুমায় আছে, এটা জেনে রাখো। আজকে বাপ কষ্ট করে, হায় হায় হায়, বাপের গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট আদায় করে। জন্ম দিছ কেন দিবা না নেটের টাকা, ঠিক না? তুমি একদিন বাপ হবে। আমার কথা নোট করে রাখো, আজকে দিন তারিখ সময় দিয়া একদিন তুমিও বাপ হবে। তোমার গলায়ও তোমার সন্তান পাড়া দিয়ে এরকম আদায় করবে। তুমি ওই দিন চোখের পানি জড়াবে আর মনে মনে ভাববে, আমি যা করছি তা আমার সাথে করা হইতেছে। আমরা দেখি প্রবাসে লোকগুলা কত কষ্ট করে, চোখের সামনে দেখি, মাঝে মাঝে চোখে পানিও চলে আসে। এখানে বহুত মানুষ আছে বাপের সম্পত্তি দিয়া জমিদারি করে, বৎসরে একবার বাপের কবরের পাশে যেয়ে দাঁড়ায় না। জমিদারি করে বাপের সম্পত্তি দিয়া, কিন্তু বাপের কবরের পাশে একবার বৎসরে যে 2 মিনিট দাঁড়ায় থাকে না। না নাই? আরেকটা বললে তো একজনও নাই। আরেকটা বললে তো আর কেউ নাই। বাপের টাকা দিয়া জমিদারি করে বটে, সম্পত্তি দিয়া নিজে জমিদার এখন, কিন্তু সকালে ওইটা বাপের জন্য 1 টাকা দান করার অভ্যাস কারো নাই। যে ডেলি বাপের জন্য 1 টাকা দান করি, ডেলি একজনও এখানে নাই। পুরা সিলেট খুঁজলে কয়জন পাওয়া যাবে আমি জানি না। পুরা বাংলাদেশ খুঁজলে কয়জন পাওয়া যাবে আমি জানি না, যারা বাপের ধনের উপরে রাজত্ব করে। ডেলি অভ্যাস 1 টাকা উঠা দান করে, যে 1 টাকা ডেলি, এটা আমার অভ্যাস। যতক্ষণ পর্যন্ত 1 টাকা না দিব আমি আগে বাড়বো না। আগে 1 টাকা দিব বাপের নামে, তারপরে আগে বাড়বো। ফেরেশতা বলে এরা বড় নিমক হারাম। ওই
হায় হায় বলে আমরা সঙ্গ দিব নাহনু আউলিয়া উকুম। এটি কবর দিতে দেরি, ভাগতে দেরি করবে না। তারপরে একদিন আসবে, হইতে পারে এটা বহু সন্তান পাওয়া যায়, জাগার দাম বাড়ছে, বাপের কবর অনেক পুরাতন হয়ে গেছে, কেউ চিনে না, কেউ খবরও রাখে নাই, কাউকে না জানায় কবরের উপর পর্যন্ত বিল্ডিং বানায় ভাড়া দিয়া দিছে, বাপের কবরের জায়গা কবর সহ বিক্রি করে ফেলছে। না নাই? ফেরেশতা বলবে এরা সব নিমক হারাম, এরা সব অকৃতজ্ঞ, শুধু তোর মরার অপেক্ষা করতেছে। আমরা সঙ্গ দিব নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা।